গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এদের দুজনকে এখানে বসিয়ে দিয়েছি। আর আমার মোটামুটি অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আরও যে দুটো কম্বল ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিলাম। আর দুটো তো একসঙ্গে ধরে না, এত মোটা মোটা একটা একটা করে দিতে হয়। আর এখন ছাতু গুলেছি এদের জন্য। সকালবেলা এক গ্লাস করে ছাতু খেয়ে এখন পড়ুক। ভাত অলরেডি আছে, ভাতও খাবে, কিন্তু এখন ছাতু খেয়ে একটু পড়তে বসুক। আমি একটু কাজ টাজগুলো কমপ্লিট করি, তারপরে এসে মানে ভাতটা দেবো, আমিও খাবো, ওদেরকেও দেবো। তো চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করেছো তাদেরকে অবশ্যই বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি একটু ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এই যে সকালবেলা ছাতু শরবত দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা হয়েছে। এই গরমে কি বলো তো, ইচ্ছে করেই ভাত করিনি, পান্তা ভাত আছে, দেখি আমি ওইটা একটু খেয়ে নেব। আর এদেরকেও ছাতুর শরবত দিলাম। আর তোমাদের দাদাভাই খেয়ে সকালবেলা ছাতুর শরবত খেয়ে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে। তো এই যে দিয়ে রেখেছি, একজন দেখো উঠতেই চাইছে না। হ্যাঁ, শরবত দেখলেই যেন গায়ে জ্বর আসে, কিন্তু এটা খেলে কি বলো তো, পেটটা ভালো থাকে, পেটটা ঠান্ডা থাকে। এই গরমে একমাত্র ছাতুর শরবতটাই কিন্তু পেটটা ঠান্ডা থাকে। শুধু আমার ছোটো মেয়েকে তোমরা 24 ঘন্টা যদি মনে করো 3 বেলায় ম্যাগি রান্না করে দাও, তাহলে ওর ফেভারিট। অথচ ওরই কিন্তু সমস্যা বেশি, গ্যাসের ব্যথা, বুকে ব্যথা। হ্যাঁ, তো কত বলে 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 আজকে আমি বলছি খেতেই হবে। এবার থেকে রোজ সকালে এক গ্লাস করে ছাতুর শরবতই দেবো। খাবি তো খা, নয়তো আর কিছু দেবই না। তো তারপরে খেলো। আর আমি এই যে দেখো একটু ফার্নিচারগুলো গোছগাছ করে নিচ্ছি, মানে মুছে টুছে নিচ্ছি। রান্নার দিকে পরে যাবো, আজকে রান্নার একদমই ঝামেলা করব না। ভাবছি হালকা পাতলা কিংবা পটল আলু দিয়ে একটু মাখা মাখা টাইপের করে রাখবো। আর অনেকগুলো মাছ রয়েছে, এখান থেকে দুটো ওইখান থেকে দুটো, একটু একটু বেছে বেছে রাখতে 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 সব জায়গা থেকে একটু একটু মাছ রয়েছে। তো সেটাই ভেবেছি ভেজে নেব। আর ডাল হবে, ব্যাস, এই তো। আর কিছু রান্না করব না। আর বড় মেয়ে ওই যে আলু ভাজা, একটু মচমচে করে আলু ভাজা করে দিলে ওর তো খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো ওইটাই করব ভাবছি। তো যাই হোক, এই যে ফার্নিচারগুলো মুছে তারপরে ভাবলাম ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে আরেকটা কথা, যেটা হলো কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছো। আর একটা কমেন্ট যেটা বেশি আসে সব থেকে, তার মানে সেই কথাটা নিশ্চয়ই কোনো ভুল আছে, নয়তো সবাই বলবে না। এটা আমার মনে হয়, যেহেতু তোমরা 3-4 জনই কমেন্টটা করেছো যে কালকে আমি খাওয়ার সময় একটা কথা বলেছিলাম যে রান্নাগুলো অমায়িক হয়েছে। তো রান্না টেস্টের সাথে অমায়িক কথাটা একদমই যায় না, এটা তোমরা অনেকেই আমাকে বলেছো। অ্যাকচুয়ালি আমাদের তো মুখ এটা, কখন আমরা কথা বলতে বলতে কী বলে ফেলি সেটা আমরা নিজেরাই জানি না। আর ভয়েস ওভারটা তো পরে দেওয়া হয়, তো সেখানে বলতে বলতে কখন যে কী একটা বলে ফেলেছি, অবশ্যই মার্জনা করো। তো ফাইনালি এই যে দেখো চলে এসেছি। আর এখানে পুচকুটাকে আজকে দিয়েছি যে জলের বোতলগুলো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরো, আমি অন্য কাজগুলো করি, তুমি ভরতে থাকো, আমি নিয়ে রেখে দেবো। তো বলার পরে কিন্তু করছে, আর সত্যিকারের ও কিন্তু করে টুকটাক এটা সেটা টুকটাক। দুই মেয়েই ধরো, অনেক সময় জামা কাপড় দিয়ে খাটের মধ্যে বসিয়ে দিলাম যে এগুলো সুন্দর করে ভাঁজ করে করে রাখো, যার যারটা যার যার জায়গায় রাখো। ওদের আলাদা আলাদা ওয়ার্ড্রপে আলাদা আলাদা ওদের জামা কাপড়গুলো রাখা হয়। বা পাশেরটা দেখেছো তো, ওদের বেডরুমে বা পাশে যেটা, সেটা নিচের ড্রয়ার দুটো, ওইটা হচ্ছে বড় মেয়ের, আর ডান পাশে যেটা সেটা হচ্ছে ছোট মেয়ের। তো ওরা কিন্তু ওই জিনিসগুলো করে থাকে, তো সবসময় তোমাদের কাছে শেয়ার করা হয় না। আজকে এই যে জলটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো বোতল ভরলো। তো যাই হোক, এবার আজকে বড় ছোটো মেয়ের মাথার চুলটা ধোয়াতে হবে, চুলটা খুব নোংরা হয়েছে। ওখান থেকে আসার পরে একবার ধোয়ানো হয়েছে, মামাবাড়ির থেকে আসার পরে একবার ধোয়ানো হয়েছে, কিন্তু খুব একটা পরিষ্কার হয়নি। যেহেতু ঘরের জলে ধোয়ানো হয়েছে, তো আজকে ভাবছি কি বলো তো, পুকুরে নিয়ে চলে যাব, তাহলে চুলটা খুব সুন্দরভাবে ধোয়া হয় আর খুব পরিষ্কার হয় আর কি, ক্লিন হয়।
তো সকালে এখানে কিছু বাসন বেরিয়েছে, বেশি কিছু তো রান্না করিনি, জাস্ট তোমার দাদাভাই চা খেয়েছে, চায়ের বাসন, আর তোমাদের দাদাভাই মেয়েরা যে ছাতু খেয়েছে ছাতুর গ্লাসগুলো, এই তো। আর কিছু সকালে বেরোয়নি। আর তোমরা তো জানো আগের দিনের বাসন সব ক্লিন করে রাখি আমি, অসুবিধা হয় না। আর এই যে এখন একটু মানে পুছে টুছে নেব। আর আমার নোংরা করে কাজ করতে খুব বিরক্ত লাগে, একটু ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না টান্না যেটাই করবে না দেখবে ভালো লাগে। একদম চলে এসেছি পুকুরে। আর দেখো কেমন লাগছে আকাশটা, এত রোদ উঠেছে না, এত মানে তাকানো যাচ্ছে না। 2 মিনিট ওইখানে বসা যাচ্ছে না, সেইখান থেকে 15-20 মিনিট লেগেছে মাথাটা ধুতে। আর আমার চোখ মুখ ভিতরে আসছি, ঘরের ভিতরে এসে আমি আর যেন চোখে কিছু দেখতে পাচ্ছি না, পুরোটাই অন্ধকার লাগছে, পুরোটা অন্ধকার লাগছে। আমি বলছি বাবা আমি আর পারবো না, আমি মেয়েকে বললাম তুই আয়। আর এখানে যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আম, এগুলো জলে ভিজিয়ে রাখতে বললো। আম জানো তো এনে জলে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু কোনো রকম আমেশা বা পেট গরম হয় না। আমে কিন্তু অনেক সময় পেট গরম হয় জানো তো, এই জন্য আম সব সময় জলে ভিজিয়ে রাখবে তারপরে খাবে, তাহলে দেখবে কোনো ক্ষতি হয় না আর কি। আম তো এমনি ভালো ফ্রুটস, ভালো ফল, তারপরে একটু গরম থাকে, যাদের হজম শক্তি কম তাদের কিন্তু ক্ষতি হয়, এই জন্য একটু জলে ভিজিয়ে নিলে সেটা খুব ভালো হয়। তো এই যে হ্যাঁ, সকালে যেহেতু ছাতু খেয়েছে, ভাত যেহেতু হয়নি, ভাবলাম একটা আম কেটে দিই দুজনকে, বসে বসে খাক, অন্তত পেটটা ভরা থাকবে, কারণ রান্না হতে একটু দেরি হবে। সকালবেলা শুধু ওই 1 গ্লাস ছাতু খেয়েছে আর আমার যেন মনটা শান্তি হয় না। আমি যেমন সকালবেলা আগে ওদেরকে একটা যে কোনো কিছু খাইয়ে আবার কিন্তু 10টার মধ্যে ভাত খাওয়াতাম, তো সেই অভ্যাসটা আমার রয়ে গেছে এখনও। যেন সকালবেলা ওরা যদি একদিন ভাত না খায় তাহলে মনে হয় কি পেটে বোধহয় খিদা আছে, ফাঁকের থেকে কিছু দিতে হবে। তখন এই ফ্রুটস বা অন্য কিছু, আগে যেমন গরুর দুধ থাকতো 1 কিলো করে, দেখা গেল ফাঁকের থেকে 1 গ্লাস করে দুধ খাইয়ে দিতাম, দেখা গেলো একটু ফল খাইয়ে দিতাম, এরকম আর কি। তো এই যে কেটে দিলাম মেয়েদেরকে, এখানে ওরা বসে বসে খাক, স্নান টান ওদের সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, শুধু আমারটাই বাকি আছে। আর আমি নিয়েছি এই দেখো কালকের ওই তরকারি আর এই যে পান্তা ভাত। তো একটু টাইম পেয়েছি, ঝটপট খেয়ে নিই আগে, খিদা পেয়ে গেছে। মেয়েরা ছাতু খেলো, আর ওদেরকে আম কেটে দিয়েছি। ভাত খাবে না বলছে, আর আমি যেহেতু জল ঢালা খাচ্ছি খুব একটা জোর করলাম না, জল ঢালা না খাওয়াই ভালো, খেতেও চাইলো না আর আমি জোরও করলাম না। তো চলো এই ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে, অনেক কাজ রয়েছে গো আজকে। সকালবেলা একটুখানি উঠে আবার শুয়ে পড়েছিলাম, ব্যাস। तो वो कह रहे थे ये इस टाइप की बातें बोलना कि ठीक है घोड़ा ही तो लिया ना, इस टाइप के लिए इस टाइप से बोलना आप। তো এই যে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সেটা ওই যে কম্বলগুলো এই আজকে এই দুটো কাচা কমপ্লিট হলে মানে ফাইনালি সমস্ত কম্বলগুলো আস্তে আস্তে করে কেচে ধুয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি। ফাইনালি শেষ হলো, মানে কম্বল কাচার এটা শেষ হলো। ঘর পরিষ্কার করতে 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 মানে ঘরের জিনিস ধুতে ধুতে জাস্ট আমার জান বেরিয়ে যাওয়ার মতো, তার মধ্যে আবার রোদ। আর কিছু জামা কাপড় এইখানে দেবো, বেড কভারটাও তুলেছি। আর তোমরা তো জানো যে এবার ঠাকুর পুজো দিতে হবে, অনেক দিন মানে দিতে পারিনি, যার জন্য বেড কভারগুলো সব তুলেছি। অবশ্য এই ঘরেরটা তুলিনি, কেন বলো তো, মেয়েদের ঘরে আমরা কেউ শুইনি এখনও পর্যন্ত একদিনও, এসিতেই শোয়া হচ্ছে, ওরা 3জন খাটে শোয় আর আমি ওই মেঝেটাতে তোষক পেতে তারপরে ওইখানেই শুই, কারণ রাত্রেবেলা এত গরম পড়ে না, এসিতে না শুলে ঘুম হচ্ছে না। আর এই যে দেখো বেড কভার, তারপরে যা টুকটাক বাচ্চাদের জামা কাপড় কাচা হয়েছিল সব এইখানে দিয়ে দিচ্ছি। আর এইখানে দিলে সুবিধা আছে জানো তো, আর ছাদে দিলে আবার রোদে যাও আবার আনো, আর দেখো কত জামা কাপড় কেচেছি, এইগুলো এখন আমাকে গোছাতে গোছাতে অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইম। আর এইগুলো স্নানের আগে করা ভালো, স্নানের পরে ওই রোদের থেকে এইগুলো এনে ভাঁজ করা, ঘেমে তুমি অস্থির হয়ে যাবে। তার থেকে আমি গুছিয়ে কীভাবে বলো তো কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। কি স্নানের আগে এমন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি, আর স্নানের পরে যেই কাজগুলো করা যাবে সেগুলো করি, নয়তো না উল্টোপাল্টা হয়ে যায়, তুমি দেখবে ঘেমে অস্থির হয়ে যাবে, মনে হবে বিকালে আগে গা ধুই। ছাদে যেহেতু কম্বলগুলো দেওয়া হয়েছিল, একটা কম্বল গিয়ে দেখি মাটিতে পড়ে গেছে, তবে ছাদ খুব একটা নোংরা ছিল না, মাঝখানে বৃষ্টি হয়েছে তো পরিষ্কারই ছিল, তবে হ্যাঁ একটু কালো কালো গুড়ি গুড়ি কি মতো লেগেছিল, তো বিছানাটা একদম ভরে গেছে, ভাবলাম ওইটা একটু ঝেড়ে দিই, এই জন্য আবার একটু বিছানাটাকে ঝেড়ে নিলাম। তো আসছি এই যে কম্পিউটার টেবিলটা একটু মুছে দিই, এইগুলো সব করে আজকে তারপরে একদম শেষের দিকে যাব রান্না করতে।
যেহেতু রান্নার খুব চাপ নেই, আগেও বলেছি একদমই রান্না বেশি ঝামেলা করবো না আজকে। কদিন ধরে মাছ খেতে 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 কেমন একটু লাগছে, আজকে আর মাছ তরকারি একদমই ইচ্ছা করছে না। এই যে দেখো একটু জিরা ফোড়ন দিলাম, আমি একদম রান্নায় চলে এসেছি। এবার আলুটা সুন্দর করে ভেজে নেব, তারপরে একটু পটলটাও ভেজে নেব ওর মধ্যে দিয়ে। এবারে এর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা, আমি আবার পেঁয়াজ ছাড়া কোনো তরকারি রান্না করতে পারি না। তোমরা অনেকেই বলবে সব তরকারিতে পেঁয়াজ দাও দিদি ভাই, হ্যাঁ এই সমস্ত তরকারিতে একটু পেঁয়াজ না দিলেই, যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জিরা বেটে তারপরে সুন্দর করে ভালো করে কষে নিলাম। আর এখানে দেখো কিছু মোরলা মাছ রয়েছে, কিছু বোয়াল মাছ রয়েছে, তো এইগুলো একটু বেশ ভালো করে মশলা দিয়ে মেখে তারপরে অল্প শুকনা তাওয়া মানে একটু একটু করে তেল দিয়ে দিয়ে ভাজবো আর কি, যেন মশলাগুলো মাছের গায়ে লেগে থাকে। এই আগাটা এখান থেকে কেটে দিলে, হ্যাঁ এতটা কেটে দিলে ভালো হবে বাবা। হ্যাঁ যাই হোক, ভাতটা একবারেই বসিয়ে দিয়েছি যেহেতু সকালে ভাত করা হয়নি। তো এই যে মাছগুলো এখন ভেজে নেবো। আর বোয়াল মাছ মানে এত ফাটে, ওই জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে নিলাম একটু, নয়তো ছিটে একদম মুখে এসে যায় না, তো মুখে দাগ টাগ হয়ে যায়, মানে ফোসকা পড়ে যায়। এই যে ভাজা হয়ে গেছে, আর এ হয়ে গেলে না এদের খেতে দিয়ে দেবো সবাইকে। গরম গরম ভাজা পোড়া দিয়ে না খেলে না খেতে ভালো লাগে না। এখন মাছ ভাজাটাও গরম, আলু ভাজাটাও গরম, আর সব কিছু যেহেতু তরকারিগুলো গরম, ভাতটাও গরম, ওদের খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাব। এই যে এই আমটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কাটলাম, তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নিয়েছে, তো ওকে কেটে দিলাম। মেয়ে খাওয়া হয়েছে, মেয়ে হাত পা ধুলো। এই যে ডাইনিং টেবিল ক্লিন করে, ঘরে নেই মানে এই ঘরে আসছে না খুব একটা। এই যে দাদা ভাই মেয়েকে ছাড়তে গেছে, ছোট মেয়েকে ছাড়তে গেছে, তো দাদা ভাই এটা ঢাকা দিয়ে রেখে যাবে। এখানে বইয়ের গাদা, মেয়ে এখানে পড়ে, এইখানেই বই রাখছে। আর যেহেতু কম্বল সব উপরে, এই কম্বলটাই মেয়ে এখন গায়ে দিচ্ছে। সবার খাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাইকেও দেখলে আম কেটে দিলাম। আর মেয়েরা যেহেতু সকালে খেয়েছে এখন আর খেতে চাইবে না, যার জন্য এই যে আমি স্নান টান করে একটু সিঁদুর পরে নিলাম। এবারে ঠাকুর পুজো দিয়ে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। তারপর আবার যাব বাজারে, জানো বাজার যাব, আবার মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে আসবে, তারপরে আমাকে গিয়ে আনতে হবে। আর এই যে জামা কাপড়গুলো এবার একটু নেড়ে নিই, তারপরে ওই যে ঠাকুর পুজোটা দেবো আর কি। তো ঠাকুর পুজো দিয়ে উপরে আসছি যখন, ভাবলাম ছাদের থেকে এই কম্বল দুটো নিয়ে চলে যাই, কারণ শুকিয়ে গেছে। এত রোদ এত রোদ, এই রোদে আবার কি না শুকায়, কিছুক্ষণের মধ্যে একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই যে দেখো এইখানে দিলে একটা সুবিধা আছে, এইখানে দিই কেন বলো তো, এইখানে দিলে আমার রোদ বৃষ্টি ঝড় কিচ্ছুর জন্য চিন্তা করতে হয় না। দিনের পর দিন পরে থাকলেও হাতও দেবে না কেউ, আর কিছু হবেও না। তাই এইখানেই জামা কাপড়গুলো আমি দোতলায় দেওয়ার চেষ্টা করি বেশিরভাগটা। তো এই যে এখানে চলে এসেছি একদম ঠাকুর পুজো দিতে, অনেক দিন পরে আবার ঠাকুর পুজো দিচ্ছি। কালকে ভাবছি বৃহস্পতিবার, তো কালকে একটা ঘট বসাবো, লক্ষ্মীর ঘট বসাবো, লক্ষ্মী নারায়ণটা আবার মানে বসাবো। মা এই মাঝখানে অনেক কারণে আমাকে উঠিয়ে দিতে হয়েছিল, হ্যাঁ এই জন্য আবার বসাবো আর কি। আর এই যে দেখো মেয়েকে আনতে গিয়ে আসার সময় এখান থেকে নিলাম কিছু গ্রসারি, মানে টিফিন আর কি, বাচ্চাদের খাওয়ার জন্য। ওই বিকেলে সকালে কি খাবো করতে থাকে, তো এটা সব সময় নেওয়া হয়। তোমাদের দাদাভাই বললো তো কিছু দোকান থেকে নিয়ে এসো। তো এই যে কী নিয়ে এসেছি, এই যে লেস দেখো, এই যে যেহেতু খাই পুরো একবারে ধরে একটাই নিয়ে এসেছি। আর এখানে আছে কেক, ফ্রুট কেক, এটা নাকি খুব ভালো, তো এটা নিয়ে এসেছি। আর এই যে এটা পুরো ধরে নিয়ে এসেছি, এইটা তোমার দাদা সব থেকে খেতে ভালোবাসে। এই যে এইগুলোর না, তো ভাবলাম যদি ড্যাম হয়ে যায় আপাতত এই কটা আনি। তোমার দাদা এইগুলো ভালো খায়, আর বড় মেয়ে এই যে এইগুলো খুব ভালো খায়, এই বিস্কুটটা। আর এটা হচ্ছে চকলেট বিস্কুট, ছোটো মেয়েকে আনতে গেছিলাম তারপর নিয়ে এসেছি। এই যে এটার মধ্যে অনেকগুলো আছে, একটা দুটো অনেকগুলো আছে এর মধ্যে। এই যে এখানে বসছে চা, আলু সিদ্ধ, এটা রাত্রে তোমার দাদা বলতেছে আলু সিদ্ধ আর ডাল দিয়েই খাবে, তো একটু আলু সিদ্ধ বসাবো।
চাটা হয়ে যাক তারপরে। এই যে চা তোমার দাদা একলাই খাবে, এইটুকু চা বেশি হলো, এটা তোমাদের দাদা ভাইয়ের, তো আমি খেয়ে নেবো এইটুকু, আর কি করবো। ওইখান থেকে আসার সময় এই যে বায়না করলো, তো নিলাম হচ্ছে এখানে চিকেন তন্দুরি, কি বাজে খেতে জানো না তো। নিলাম কিছু মোমো, তারপরে আমার যেটা ইচ্ছা করছিল গরম রসগোল্লা, এত ভালো ছিল সব থেকে এখানে যত খাবার। আবার ছোটো মেয়ে বলছে আমার জন্য হাফ প্লেট বিরিয়ানি নাও, বড় মেয়ে বলছে মোমো নাও, আর আমার জন্য চিকেন কাবাব নাও। ওর জন্য ওইটা নিলাম, না চিকেন কাবাব নয়, সরি, চিকেন তন্দুরি। তো ওর জন্য ওইটা নিলাম, আর আমার ভাই ইচ্ছা করলো গরম রসগোল্লা খাবো, তো তোমাদের দাদা ভাইয়ের আমি খেলাম গরম রসগোল্লা, আর এরা খেলো এইগুলো। তো আমি একটু টেস্ট করে দেখলাম, বৃষ্টি টেস্ট একদমই ভালো লাগেনি, বিশ্বাস করো, কিচ্ছু ভালো ছিল না, কিচ্ছু ভালো ছিল না, না আনলেই ভালো হতো। বিরিয়ানিটা মেয়ে একদম ফেলে রেখে দিয়েছে, তোমাদের দাদা ভাই বললো কালকে ঘরেই করো, এইসব দোকানের বিরিয়ানি কি খাওয়া যায়, মেয়েদের এনে দিয়েছো। তো তোমাদের দাদা ভাই বকছিল, তো মেয়ে খাবে বায়না করছিল বলে নিয়ে এসেছি আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লাগে তাহলে অবশ্যই বলবো, একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। ততক্ষণে সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।